আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী সেট অফ ফাংশন থেকে উদাহরণের একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এই ম্যাথটা তোমাদের বোর্ড প্রশ্নে খ খ এবং গ এবং ক, এই তিনটা দেখা গেছে কি প্রশ্নটা খ নাম্বারের ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট তেমন একটা না, খ নাম্বারে দেয় না, কিন্তু গ এবং ক এই দুইটা তোমার হচ্ছে এই যে ম্যাথটা, এই ধরনের ম্যাথ তুমি দেখো বোর্ড প্রশ্নে তোমার বেশিরভাগই আসে। এখানে কি বলা হয়েছে ভাইয়া, এখানে একটা সমীকরণ দেখা যাচ্ছে, বলছে এক্স ওয়াই নির্ণয় করো। সমীকরণ বলতে আর কি, এখানে একটা কিছু ইকুয়েশন রূপে দেখা যাচ্ছে। এখন আমাদের এখান থেকে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে, এবং এটা হলো উদাহরণ 11। কোন অধ্যায় থেকে এসছে ভাইয়া? সেট অফ ফাংশন থেকে। এটা তোমাদের মেইন বইয়ের ম্যাথ ভাইয়া। আমি মানে তোমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কোন টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে, শুধু সেটুকুই দেখানো। হুবহু যেই ম্যাথটা আসবে কথা আসলে এমন না, এই ধরনের ম্যাথ তুমি পরীক্ষায় পাবে। তো এই ধরনের ম্যাথ পরীক্ষা আসলে আমরা কিভাবে তার সমাধান করব, তো ভালোভাবে দেখো। এখানে বলা হয়েছে 2x প্লাস ওয়াই কমা 3, এটুকু সমান হলো 6, x মাইনাস ওয়াই। তো এরকম যখন হবে, ধরো এটুকু ম্যাথটা সলভ করার জন্য একটা কনসেপ্ট ক্লিয়ার হই। সেটা কি ভাইয়া? ধরো আছে এ কমা বি, তুমি কোথাও দেখতে পাও না এ কমা বি, ঠিক আছে? এবং এটুকু সমান লেখা আছে এক্স কমা ওয়াই, ধরো এটুকু তুমি দেখতে পেতেছো। এখন এইখানে একটা রুলস আছে, সেটা কি? সেটা হলো ক্রমজোরের রুলস। সেটা হলো ক্রমজোরের শর্ত মতে। এই ক্রমজোরের শর্ত মতে, এই ক্রমজোরের শর্ত মতে কি হয় ভাইয়া তুমি জানো? এই ক্রমজোরের শর্ত মতে এই যে এই প্রথমটা সমান হয়, অর্থাৎ এ সমান তুমি এক্স লিখতে পারো, এবং দ্বিতীয়টা সমান হবে, অর্থাৎ বি সমান ওয়াই লিখতে পারো। তাহলে এইটাকে বলা হয় ক্রমজোরের শর্ত। এখন এই জিনিসটা যদি আমি এইখানে অ্যাপ্লাই করি, দেখো তো ভাইয়া, এটুকু আর এটুকু একটু চেনা যাচ্ছে না? ধরো এই 2x+y এটুকু এ, আবার এই 3b, জিনিসটা আসলে এই আকৃতিটা আসলে এরকম দেখাচ্ছে না? তাহলে আমি যদি এখানে বলি ক্রমজোরের শর্ত মতে, তাহলে কি বলা যায় বলতো ভাইয়া? আমি যদি ক্রমজোরের শর্ত মতে বলি যে এখানে আগে তুমি যা দেওয়া আছে তা তুলো, তাই না? এখানে কি দেওয়া? এখানে দেওয়া আছে, সুন্দরভাবে তুলবা, দেওয়া আছে কি ভাইয়া? দেখো 2x+y, 3 এটুকু সমান হলো 6, x মাইনাস ওয়াই, এইটা দেওয়া। এখন এখানে ক্রমজোরের শর্ত মত তুমি সুন্দরভাবে লিখে দিবা, ক্রমজোরের শর্ত অনুযায়ী, নাকি? এই লিখলাম। তাহলে ক্রমজোরের শর্ত অনুযায়ী কি হয় জানো ভাইয়া? এই প্রথমটার সমান হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 2x+y=6। হ্যাঁ, এইটা লিখতে পারবো। এইটাকে আমি সুন্দর করে 1 নং সমীকরণ দিলাম, একটা সমীকরণ নিলাম। একইভাবে এই দ্বিতীয় যে আছে 3, এই 3টা এইটার সমান হবে না ভাই? ক্রমজোরের নিয়ম এইমাত্র দেখাইলাম না? তাহলে এই 3 সমান x মাইনাস ওয়াই, তুমি এখানে লিখবা 3 সমান হবে x মাইনাস ওয়াই। এই 3 সমান x মাইনাস ওয়াই আর x মাইনাস ওয়াই সমান 3, একই তো কথা ভাইয়া, একই তো কথা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এইটাকে 2 নং সমীকরণ বুঝলাম। তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করবো, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করবো। তো নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখান থেকে দুইটা সমীকরণ পেলাম। এখন এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু এখান থেকে বের করব। তো চলো এখন এই দুইটা সমীকরণকে তুমি যে কোনো ভাবে সমাধান করে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। সে হতে পারে অপনয়ন পদ্ধতি, সে হতে পারে প্রতিস্থাপন পদ্ধতি, সে হতে পারে আর্গুণন পদ্ধতি। যেভাবেই করো তোমার শুধু এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা যায় তাহলেই হবে। তো আমরা এখান থেকে আমরা একটা কাজ করি, দেখো ভাইয়া, এখানে দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই আছে,
দেখো তো সহজে যদি আমরা 1 নং এবং 2 নং যোগ করে দিই, এখান থেকে ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে আমরা সহজেই করে নিই, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণের সাথে যোগ করে দিই। তাহলে যদি যোগ করি, তাহলে উপরে 1 নং আছে 2x প্লাস ওয়াই সমান 6 এবং এক্স মাইনাস ওয়াই মানে 2 নং সমীকরণ হলো এটা সমান হলো 3। এখন যোগ করব, তো যোগ করো তো ভাইয়া। দেখো তো 2x আর x মানে 2টা x আর একটা x যোগ করলে হয় 3টা x। এখন প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই এইগুলো কেটে যাবে এখান থেকে, তাহলে এখানে তো কিছু থাকতেছে না। তাহলে এদিকে হিসাব শেষ। এবার ডান পক্ষে যদি হিসাব করি, যোগ করতেছি, তাহলে 6 এর সাথে 3 যদি যোগ করি, তাহলে এখান থেকে হবে 6 যোগ 3, তার মানে হলো 9। ওকে, এইবার দেখো এখান থেকে আমি যদি চাই এক্স এর মান আনতে পারি না ভাইয়া, এই 3টা এক্স এর সাথে গুণ আছে, আমি যদি এটাকে ডান পক্ষে পাঠাই দিই, তাহলে ভাইয়া 9 এর নিচে ভাগ হয়ে যাবে না, তাহলে 3 আছে গুণ, এটা চলে আসলো নিচে হয়ে গেল ভাগ। এবার বলো তো ভাইয়া, এক্স এর মানটা এখান থেকে তুমি কত পাবা? এখান থেকে কি এক্স এর মান পাবা 3। দেখো তো 9 কে 3 দ্বারা ভাগ করলে হয় 3, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন কোশ্চেন হলো আমরা ওয়াই ভ্যালু কিভাবে আনবো। এখন তুমি এক্স এর মানটুকু জাস্ট এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণে বসাই দাও, যে কোনো সমীকরণে। এখন আমি এখানে কি করব, আমি এখানে তোমাকে বললাম ভাই আমি 1 নং না 2 নং সমীকরণের মানটা বসাবো। 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে বসিয়ে পাই লিখলাম। আর তুমি বলো ভাই কেন আমি 1 নং না লিখে 2 নং এ বসাইলাম? তোমার ইচ্ছে, তুমি বসাও 1 নং এ। আমি 1 নং এ বসাতে চাচ্ছি না, কারণ আমার দেখা যাচ্ছে এই সমীকরণটা একটু বড় দেখাচ্ছে। আমি যত সহজে পারবো আমি তত সহজে করবো না। তাহলে এখানে আছে এক্স মাইনাস ওয়াই সমান 3। এখন এক্স এর মান তো তোমার জানা আছে, এক্স এর মান কত? এক্স এর মান এই মাত্র তুমি পেয়ে গেছো 3, তাহলে লিখলো 3, এই মাইনাস এর মাইনাস এই ওয়াইটা ওয়াই এবং ওদিকে থাকে 3। এইবার বলো তো ভাইয়া আমি ওয়াই এর মান কিভাবে আনতে পারি? ওয়াই এর মান এই দেখো, এই ওয়াইটাকে তুমি মাইনাস আছে এটাকে তুমি পজিটিভ করার জন্য এই মাইনাস ওয়াইটা ওদিকে পাঠাই দাও, ওদিকে পাঠাই দিলাম, এই 3 এর 3 দিলাম, মাইনাস ওয়াইটা ধরে ওদিকে পাঠাবো এবং এই 3 কে ধরে সমানের দিকে নিয়ে আসবো, তাহলে 3 এখানে প্লাস, এইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হয়ে গেল মাইনাস, এই মাইনাস ওয়াই এই সমানের ওদিকে পাঠাবা, তাহলে হয়ে গেল প্লাস ওয়াই। দেখো তো ভাই +3 - 3 দুইটা কাটাকাটি, তাহলে এখানে কত থাকে? 0। আর ওদিকে কত? ওয়াই। এইবার তুমি এই দুইটা সাইড চেঞ্জ করে দাও, অর্থাৎ ওয়াইটাকে বাম পক্ষে নিয়ে আসো এবং এই জিরোটাকে ডান পক্ষে নিয়ে যাও, তাহলে ওয়াই এর মান কত আসলে থাকে? 0। তাহলে এখান থেকে আমি আলটিমেটলি এক্স কমা ওয়াই এটা সমান কত পাচ্ছি? 3, 0। তাহলে ভাইয়া ক্রমজোরের যে নিয়মটা, আশা করি এটা বুঝতে পেরেছো। এভাবে প্রথমে তুমি দুইটা সমীকরণ নিয়ে আসবা, তারপরে সমীকরণ দুইটার সমাধান করে এক্স ওয়াই বা অন্য কিছু থাকলে তার যেমন এক্স ওয়াই জায়গায় পি কিউ থাকতে পারে, তো মান নির্ণয় করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালাম আলাইকুম।